জয় হরিবল। শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে মহাবারণী উৎসব, এই মহাবারণী উৎসবের যে শুভ সূচনা 1948 সালের পরবর্তী সময়ে শ্রদ্ধেয় তো বন্ধুরা, ঠাকুরনগর আসবেন কেমন করে? শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে এই চলে এসেছি ঠাকুরনগর। আর এখান থেকে কিন্তু এই সামনেই রয়েছে গেট, তো এখান থেকে বেরিয়ে যাব নিচে। আর নিচেতেই কিন্তু রয়েছে অনেক টোটো। ঠাকুরনগর স্টেশনে নেমে কিন্তু সামনে চলে এসেছি। আর এখানেই কিন্তু রয়েছে অনেক টোটো। তো এইসব টোটোগুলোতে গিয়েলে কিন্তু 10 টাকা করে ভাড়া নেবে, ঠাকুর বাড়ি নিয়ে চলে যাবে। তো এখান থেকে অটো নিয়ে নেবেন, মাত্র 10 টাকা নেবে আর আপনাকে নিয়ে চলে যাবে ঠাকুর বাড়ি। তো এখান থেকে কিন্তু অটোয় উঠবে। প্রথমেই একটা দল দেখলাম, এই দলটা যাচ্ছে ঠাকুর বাড়ি। তো আমার দেখা এটা প্রথম। এভাবে তো দলে দলে দল আসতে থাকবে ঠাকুর বাড়ি আজ থেকে। কত ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে দেখুন আসছে ঠাকুর বাড়ি এই দল নিয়ে। জয় হরিবল। শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে মহাবারণী উৎসব, এই মহাবারণী উৎসবের যে শুভ সূচনা 1948 সালের পরবর্তী সময়ে শ্রদ্ধেয় পিয়ার ঠাকুর মহাশয়ের হাত ধরে এই মহাবারণী মেলার শুরু হয়, যার মূল লক্ষ্য ছিল পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উদযাপন। সেই জন্মতিথি উদযাপন এবছর 214তম জন্ম জয়ন্তী উদযাপন আমরা করছি, এবং সেই সাথে মহাবারণী মেলা। পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের যে মূল দর্শন, তিনি যে জন্যে তৎকালীন সাফলিডাঙ্গায় 1218 সালে জন্মগ্রহণ করেছিলেন মধুকৃষ্ণ ত্রয়োদশীতে, তার আসার অন্যতম কারণ ছিল পতিত আবাদ কারণে আশায় দেশেতে কি ফল ফলে যে পাবি ভবিষ্যতে। তাই ঠাকুরের সম্বন্ধে প্রথমে আলোচনা করতে গেলেই বলতে হয় পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের আসার কারণ। অন্ধজনে দিতে আলো অমানিকে মান, ওরা কান্দি অবতীর্ণ হলেন হরিচাঁদ। হরিচাঁদ যে আলো প্রথম জ্বালিলে, গুরুচাঁদ শতগুণে বর্ষিত করিলে। সেই পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তী 214তম আবির্ভাব উৎসব এবং মহাবারণী মেলার প্রাককালে ঠাকুরবাড়িতে প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। এবছর কমপক্ষে 50 থেকে 60 লক্ষ ভক্তের সমাগম হবে, এবং সমস্ত ভক্তদের যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুতি, কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়, তা ঠাকুরবাড়ির পক্ষ থেকে এবং মেলা কমিটির পক্ষ থেকে আমরা খতিয়ে দেখছি। কামনা সাগরের
পূর্ব পারে কামনা সাগরের অপোজিটে সমস্ত মায়েদের পোশাক চেঞ্জ করাবার জন্য একটু বৃহৎ জায়গা করা হয়েছে। একসাথে প্রায় 500 মায়েরা ড্রেস চেঞ্জ করতে পারবে এবং সেই সাথে শত শত টয়লেট এবং অন্যান্য যে যাবতীয় সামগ্রী রয়েছে, জলের ব্যবস্থা, চারিদিকে সুসজ্জিতভাবে কাজ চলছে এবং এছাড়াও একেবারে শেষ পর্যায়ে তুলির টান চলছে। শ্রীধামে যে সমস্ত ভক্তরা আসবেন সকল ভক্তদের আপনারা সুস্থ শরীরে আসুন, এসে মহাবারুণীর যে পুণ্যযোগ মধুকৃষ্ণা ত্রয়োদশী বুধবার সকাল থেকে, বুধবার শেষ রাত অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে বৃহস্পতিবার পুরো দিন এই পুণ্য স্নান চলবে। এই পুণ্য স্নানে আপনারা সকলে আসুন, এসে কামনা সাগরে আপনাদের কামনা বাসনা সমস্ত কিছু জানিয়ে এই পুণ্য লগ্নে আপনারা সকলে শ্রীধামে এসে চরণধুলি দিয়ে আমাদের ধন্য করুন এবং আপনারা শ্রীধামের চরণধুলি পেয়ে আপনারা ধন্য হন এবং ঠাকুরের কাছে সকলে আমরা প্রার্থনা করব এবং আপনারা সকলে আমরা একসঙ্গে অঙ্গীকারবদ্ধ হব মতুয়া ধর্ম দর্শনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। চলো চলো দেবো দেবো তোকে সব দেবো ভাই। নামো নমস্কার। কিন্তু দলে দলে ঢুকছে এখন থেকেই। আমার দেখা 3টে থেকে 4টে দল ঢুকলো, তো দল কিন্তু আসা শুরু হয়ে গেছে। অনেক অনেক দল আসবে, প্রচুর দল আসবে। তো শুধুমাত্র একটু অপেক্ষা করার সময়, তারপরেই আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে সম্পূর্ণ এই ঠাকুরনগর মেলার মাঠ, মেলা প্রাঙ্গণ আর ঠাকুরবাড়ি। এখানে রয়েছে দ্বাদশ পাগল স্মৃতি মন্দির আর তার পাশেই কিন্তু রয়েছে গদিঘর, আর গদিঘরের সামনেই রয়েছে ওটা হচ্ছে ঠাকুরবাড়ি। তো চলুন ঠাকুরবাড়ি যাই, ঠাকুরবাড়ির সামনে গিয়ে দেখি, কারণ কি ওখানে দেখছি এখনো সামনে কিন্তু অনেক সাজানো হচ্ছে, কারণ কি সুন্দর সুন্দর করে কিন্তু মালা দিয়ে সুন্দর ডেকোরেশন করছে, এখনো সে কাজ কিন্তু চলছে, সেগুলোই কিন্তু করছে। ওখানে মাতাম হচ্ছে, আমরা এখন মাতাম দেখবো গিয়ে। হরিবল হরিবল। শ্রীধাম ঠাকুরবাড়ি, এখানে কিন্তু দেখুন সামনের কাজ করা হচ্ছে এখনো, এগুলো এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তো সুন্দর করে কিন্তু সামনে ডেকোরেশন করছে ফুল দিয়ে, বেশ সুন্দর লাগছে কিন্তু, কারণ কি আর কিছুটা সময় বাকি, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে মহা স্নান। আর যার জন্যই কিন্তু
ঠাকুর বাড়িটা আগে রেডি করে নিচ্ছে। এখানেও দেখুন অনেক ভক্তরা কিন্তু চলে এসেছে, তাদের মতো তারা কিন্তু এখানে রয়েছে বসে, কারণ কি বিশ্রাম তাদের করতেই হবে। কারণ কি এইসব ভক্তরা অনেক আগে চলে এসেছে, কারণ একদিন আগে কিন্তু তারা সব চলে এসেছে। সেসব ভক্তরা কিন্তু এখানেই থাকবে। এখানে রয়েছে বিনা পানি স্মৃতি ভবন, আর তার পাশেই রয়েছে কিন্তু গুরুচাঁদ ভবন। তো এই গুরুচাঁদ ভবনের এখানেও দেখছি অনেক অনেক কিন্তু ভক্তরা সব রয়েছে, তো ওখানেও রয়েছে। আর কিছুক্ষণের ব্যবধান, তারপরেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই কামনা সাগরে কামনা লাভ করার জন্য এখানে চলে আসবে স্নান করতে। তো এই কামনা সাগরের জল কিন্তু এখন দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিষ্কার রয়েছে, কিন্তু পূর্ণ স্নানের সময় এখানে জল শুধু থাকবে ঘোলা ঘোলা, শুধু নয় শুধুমাত্র কাদা সেরকম হয়ে যাবে। কারণ কি এই জলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু স্নান করবে, তখন এই জলের পরিস্থিতি কেমন হবে বুঝতেই পারছেন। কিন্তু সেখানে স্নান করলেও পূর্ণ লাভ হবে, যার জন্যই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এই কামনা সাগরে আসে ডুব দিতে। এই যে দেখুন এখন থেকেই কিন্তু অনেক ভক্তরা এখানে ডুব দিচ্ছে, স্নান করছে, যাই বলেন। আর কিছু কাজ হচ্ছে এখানে, যেমন ধরুন এখানে যদি কোনো মাছ টাছ থাকে সেইগুলো কিন্তু সব তুলে দেওয়া হচ্ছে। মানে আর কিছুক্ষণ সময় বাকি, কয়েক ঘন্টা বলতেই পারেন। তো তারপরেই কিন্তু হাজার হাজার ভক্তরা কিন্তু এখানে আসবে, এই ঠাকুর বাড়িতে এখানে স্নান করবে। তো যার জন্য কিন্তু যাতে কোনো অসুবিধা না হয়, যার জন্য সব যদি কোনো মাছ থেকেও থাকে এখানে সেগুলোকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। তো দেখুন পুরো জাল লাগিয়ে মাছ যদি থাকে সেগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর দলে দলে কিন্তু ভক্তরা আসছে, আমি দেখলাম অনেকগুলো দল এলো। তো অনেক দলে কিন্তু আজই চলে আসছে, আরও তো আসবে রাতের দিকে। কারণ কি আমি এখন সকালে এসেছি, যার জন্য দেখতে পারলাম 3-4টে দল এসেছে। এটা হলো প্রমথ রঞ্জন ঠাকুরের বিগ্রহ, আর তার পাশেই কিন্তু রয়েছে বড় মা। জয় হরি বল। এই নাট মন্দিরে দেখুন অনেক অনেক ভক্তরা কিন্তু এখনই চলে এসেছে, আর তারা কিন্তু যার যার মতো জায়গা নিয়ে তারা রয়েছে বসে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু পূর্ণ স্নান। তো যার জন্যই কিন্তু সব ভক্তরা এই নাট মন্দিরে বসে রয়েছে। শুধু নাট মন্দিরে নয়, আরও অনেক জায়গা আছে যেখানে ভক্তরা বসে রয়েছে। যেমন মানুষের বাড়িতে তারা আগে থেকে এসে দেখে যায়, বলে যায় যে আমরা কিন্তু দল নিয়ে আসবো, আর আপনারা কিন্তু আমাদের একটু আপনাদের বাড়িতে থাকতে দেবেন। তো সেইভাবে কিন্তু অনেক বাড়িতে বলে বলে যায় যারা দল নিয়ে আসে তো ভক্তরা, তো সেই সব বাড়িতেও কিন্তু তারা আসে, তারা থাকে। আর নাট মন্দিরেও প্রচুর মানুষ কিন্তু থাকে। এখন নাট মন্দিরে এখন থেকেই দেখুন অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে, তো ভক্তরা সব এখানে থাকবে। আর যারা আসবে দল নিয়ে তারা কিন্তু আগের থেকে এসে ঠিক করে নেয় যে আমাদেরকে একটা জায়গায় থাকতে দিতে হবে, যে কোনো একটা বাড়িতে গিয়ে কথা বলে নেয়। তো সেভাবেও মানুষ আসে। নাট মন্দিরের সামনেই কিন্তু রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। তো চলুন হরিচাঁদ ঠাকুরের মন্দিরটা আমরা ঘুরে দেখি। এটাই হলো পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির। এটাই কিন্তু ঠাকুরের মন্দির। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পিছনেই রয়েছে কিন্তু এটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এই হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এতক্ষণ ছিলাম ঠাকুর বাড়ি, দেখছিলাম ঠাকুর বাড়ির সব ঘুরে ঘুরে, আর আপনাদেরও দেখাচ্ছিলাম।
আর এখন কিন্তু রয়েছি মেলার মাঠে। এই দেখুন মেলার মাঠ, আর মেলার মাঠের কাজ কিন্তু সবই শেষ, সম্পূর্ণ হয়ে গেছে বললেই চলে। কারণ কি নাগরদোলনাটা শুধুমাত্র বাকি আছে, ওই নাগরদোলনাটার কাজ হচ্ছে। আর মেলার যেসব দোকান রয়েছে, দোকানপাট, খাবারের দোকান বলুন, অনেক জিনিস, ডাঙ্কা বলুন, কাঁচ বলুন, সেই সব দোকানের কিন্তু সব রেডি হয়ে গেছে। তো সেগুলো রেডি হয়ে গেছে, নাগরদোলনাটা আর এটায় কিছুটা কাজ বাকি আছে, কারণ কি আরও কিছুক্ষণ সময় আছে এদের হাতে। তো চলো বন্ধুরা যাই দেখি সামনে গিয়ে ঘুরে মেলাটা। লরি ভরে ভরে দেখুন ডাঙ্কা চলে আসছে, আর এই লাইনে কিন্তু ডাঙ্কার দোকান ওদিকে রয়েছে। এই দেখুন গাড়িতে পুরো লোড লোড একদম সব কিন্তু ডাঙ্কা। এটাই লরি ভরে ভরে যে ডাঙ্কাগুলো আসছে, সেই ডাঙ্কাগুলো কিন্তু এই গলিগুলোতেই কিন্তু বসছে। এই গলিতেই ডাঙ্কা বেশিরভাগ রয়েছে, এই সব গলিতে। তো একটা গলি দেখলাম, আর ওই পাশে আরো একটা গলি দেখেছি, দুটো গলিতে কিন্তু প্রচুর পরিমাণে ডাঙ্কা পাওয়া যাবে। যেমন এটাতেও রয়েছে, এই গলিটা কিন্তু সম্পূর্ণ ডাঙ্কা রয়েছে, কাঁসা, পিতল আর ডাঙ্কা রয়েছে। তো এই সেই গলি। আমরা ওই চিন্তা করি না, আমরা চিন্তা করি কি কখন যাবো, মাল আনবো, মাল কাটবো, মাল। এই গলিতেও রয়েছে কাঁসা, পিতল আর ডাঙ্কার গলি। ভিতরে যেমন দেখালাম পিতলের জিনিস আর ডাঙ্কার গলি, তো সেরকমই কিন্তু এইখানে সামনেই রয়েছে। এখানে কিন্তু বেশিরভাগ দোকানই কিন্তু মিষ্টি দোকান, প্রসাদের দোকান। তো এটা কিন্তু একদম মেইন রাস্তার পাশেই রয়েছে, মানে ঠাকুর বাড়ির পাশেই রয়েছে এই মিষ্টি আর প্রসাদের দোকান। আর ভিতরে যেগুলো দেখালাম সেগুলো কাঁসা পিতলের দোকান, ডাঙ্কার দোকান, সেগুলো কিন্তু একটু ভিতরের দিকে রয়েছে। ঠাকুরবাড়ি ঢোকার পথেই কিন্তু একদম কাছে কাছে, মানে সামনেই, তো তার ডান পাশেই দেখতে পাবেন যে এখানে কিন্তু মালা আর বইয়ের কিন্তু এখানকার স্টলগুলো যেগুলো আছে, বইয়ের স্টল আর মালা। তো এখানে বেশিরভাগটা পাওয়া যায়। এক এক জায়গায় এক একটা জিনিসের ভাগ করে দিয়েছে, যেমন এখানে মালার করেছে, আর আমি আগে দেখালাম পিতল আর ডাঙ্কা একটা গলি আছে। আর এই যেমন এটা হচ্ছে গিয়ে মালার গলি, আর এখানে মালা রয়েছে আর বই রয়েছে, তাই তো দাদা? তো এইভাবে কিন্তু প্রতিটা জায়গায় ভাগ করা, একই জায়গায় 2-3 রকমের জিনিস নেই, তাহলে মানুষের খুঁজতে অসুবিধা হবে, পেতে অসুবিধা হবে, যার জন্য কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করেছে, কারণ কি মানুষের বুঝতেও কষ্ট হবে না, আর খুঁজতেও কষ্ট হবে না। বিভিন্ন রকমের মালা রয়েছে, কোনোটা একটু মোটা, কোনোটা সরু, তো বিভিন্ন রকমের মালা, বিভিন্ন রকমের দাম। তো বন্ধুরা অবশ্যই প্রথমে ঠাকুর বাড়ি ঢোকার আগে ডান পাশেই রয়েছে কিন্তু এই মালার স্টলগুলো। এখানে দেখুন কত সুন্দর সুন্দর গেঞ্জি রয়েছে, জয় হরি বল। দাদা এই গেঞ্জিগুলো কত করে দাম? 80 টাকা পিস। ঠাকুর বাড়ি ঢোকার পথেই দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর সব কিন্তু এখানে সব মূর্তি রয়েছে ঠাকুরের, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, শান্তি মাতা। তো বন্ধুরা কালকে মহাবারণীর পূর্ণ স্নান, তো সকলেই আসবেন, অবশ্যই আসবেন। আর আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আবার অন্য একটি ভিডিওয়।